সকাল। আজকে সব ভালো আছেন, আমরা ভালো আছি। বিগত কয়েকদিন ধরে ভিডিও করতে পারতেছি না, কারণ আমার বাড়িয়ালি অন্দনার শরীর বেশ ভালো না, জ্বর জ্বর ভাব। সেই জন্য আর ভিডিওটা বন্ধ করে দিন। সেই জন্য আমরা দুঃখিত আপনাদের ভিডিও না দেওয়ার কারণে। এই যে অন্দনা মন মরায় বসেছে, শরীর বেশ ভালো না। কেমন লাগছে তোমার এখন? আজকে একটু কম আছে। এই যে জ্বর কমছে, সবাই আশীর্বাদ করবেন অন্দনের জন্য। ওই জ্বর থেকে তাড়াতাড়ি সুস্থ হয়, তাহলে সুস্থ হলেই রান্না বান্নার কাজ দেখা যাবে আমাদের ভিডিওতে। 3 দিন জ্বর গেল। 3 দিন জ্বর গেলো, অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছে। আবার যে হাতের মধ্যে একটা বল্লা কামড় ছিল, হাত তো অনেক ফুলে গেছিল। বল্লা কামড় দিছে, তো ওই বল্লা কামড়ের জন্য জ্বর আছে। হাতে মধ্যে কামড় দিছে, বল্লাটা বিষাক্ত আছে। এই হাতে কামড় দিছে, পুরা হাত কালায় নিছে। পরে যে ডাক্তার কাছে যাই বললাম, বলার পর ওষুধ দিচ্ছে বিষাক্ত জ্বর জন্য, ওই ওষুধটা খেলে কমবে। বিষাক্ত ওষুধ দিছিল, বললাম মুখে বিষাক্ত আছে। এই জন্য এই যে হাত পুরা হাত কালায় নিছে, আর হাত পুরা হাতই খুলে গেছে। আরো তো আগে কামড় দিছে, ওইসব বললায় কামড় দিছে পর এত ব্যথা করে নাই, আর জ্বরও আসে নাই। কিন্তু ওই দিন যে কামড় দিছে, এই কামড়ে হাতও খুলে গেছে। মনে হয় পুরুষ বললা, জানি না কি বললা, কিন্তু বললার মুখে অনেক বিষ আছে। হইতে পারে পুরা হাত, এই হাত একবারে কালায় নিছে, দিনে রাত্রি সবসময় 3 দিন। এই যে আজকের থেকে কমছে, ফোলাও কমছে। ওই যে ডাক্তার কাছে গেছি, ডাক্তার আবার একটু ওষুধ দিছে, যে বললার মুখে বিষাক্ত আছিল, সেই ওষুধ দিছে। খাওয়ার পর কমছে, 2টা খাইছি, 5টা দিছে। এই যে এগুলা 5টা দিছে, 2টা খাইছি, পরে কমছে, 3টা খাইতে বলছে। সবাই ভালো থাকেন। এখন আমি যাবো গাজীপুর সাইডে, কাজ চলে, সেখানে চলে যাব। অন্দনের সবাই আশীর্বাদ করেন। চলে যাই গাজীপুর, কী কাজ করি সবার দেখাবো না। চলুন যাই। এয়ারপোর্টে, এটা নতুন এয়ারপোর্ট থাকে, কি সুন্দর কাজ বানালো, খুব সুন্দর লাগছে নতুন এয়ারপোর্টটা। ডিজাইনটা কি সুন্দর, শাপলা দিয়ে ডিজাইন করছে ট্রেন, ও হচ্ছে যে সিলিংয়ের ডিজাইন, কি সুন্দর ডিজাইনটা করছে। এয়ারপোর্টের নতুন এয়ারপোর্ট। এই মাথা থেকে বোটগুলা শুরু হচ্ছে, মেলামের বোট। আর ওই মাত্র সিলিং দেখা যায় না, এবার 7 ফিট লম্বা কাজ করতেছে লোকজন। আপনার বিষয় কার সাথে অফিসে ডেকোরেশন করতে হয়, যোগাযোগ করেন, আমি করে দেবো, সমস্যা নেই। এটা হচ্ছে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে ডেকোরেশন কাজ চলতেছে আর কি। চলেন যাই, সামনে দেখাই। সবাই তো জানেন আমি কাঠের কাজ করি। এই যে এখানে ছিল আমার প্রজেক্ট।
এটা হচ্ছে বড় প্রজেক্ট। এখানে আমার প্রায় 2500 কোটির কাজ আছে এই ফ্লোরেই। এই যে সুন্দর একটা টাওয়ার। পরিবেশ স্লিংয়ের টি বানানো হয়েছে এখানে। স্লিংয়ের টি, টেবিল, অফিসের টেবিল এগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসের ডেকোরেশন কাজ চলতেছে। চলে আসছে আমি কাজে, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু আমার কাজ চলে, সেখানে আসছি আমি। এই যে ফ্লোরে ওই যে সিলিং হবে এখানে, ওর মাথা থেকে সে মাথা পর্যন্ত 700 ফিট লম্বা করিডোর। আর হচ্ছে এই যে রুমের কাজ এখানে শুরু হয়েছে। শুরু হয়েছে টেবিল, হচ্ছে দেয়াল প্যানেলিং, এই যে টেবিল, আর এখানে টিভির ইউনিট, এটা টিভির ইউনিট। এখানে এরকম করা হয়েছিল আর কি, পাশে সাদা বোর্ড প্যানেলিং। এই যে করিডোর 730 ফিট লম্বা। এই যেখানে বোট কাটতেছে, এই যে খাওয়া দাওয়া করার পরে সবাই মোবাইল ব্যস্ত, মিস্ত্রি ফোনে ব্যস্ত, সবাই খাওয়া দাওয়া শেষ তো রেস্ট আছে। আমি আজ তো গাজীপুর আসছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে। আমি এখন 9 তলার উপরে আছি। এখানে দেখেন এলাকার ভিউটা কি সুন্দর। এই দেখেন ওই একটা রাস্তা, দেখেন দুই পাশে নদীর মতো, মাঝখানে রাস্তা। আজকে আমার সাথে আসছে আমাদের অফিসের এক ভাই, নাইম ভাই, সে আসছে। আজ এই ছোটো ভাই আসছে সাথে, মানে প্রজেক্ট ভিজিটের না, ভিজিটের জন্য। ঠিক আছে, কেউ দেখো না। এই দেখেন মোড়ে যে পড়ে যায়, আমার একটু ভয় খায়। আমি আসছি এখন গাজীপুর বিশ্ববিদ্যালয় উপরে। দেখেন এলাকার ভিউটা উপরে না ধরে। এই যে কাজের কোয়ালিটি, এই যে টিপি বক্স, পাশে পড়ার টেবিল, আর এটা হচ্ছে ওয়াল প্যানেলিং। এই জাতীয় বিশ্ববিদ্যালয় স্কেলিং দাও, স্কেলিং কিন্তু ওই তো এটা দেখতেছি, স্কেলিং বিদ্যালয় নিয়ে আসতেছি। এই কাকা স্কেলিং এর ভিতরে ইনশিওর করে নিতে হবে যে শুধু ওটুকু স্কেলিং। আর এটা আপনার দেওয়ালি হ্যাঁ, এখন লাইনই আছে, বৃহস্পতি দেখে। হ্যাঁ আচ্ছা, আসতেছি, যদি কাজ হয়ে আসে। হচ্ছে লম্বা সারা দিকে গাজীপুর থেকে চলে যাই।
বাসা যাই, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। আসলাম গাজীপুর থেকে কাজ শেষ করে। প্রচুর বৃষ্টি, রাত্রি ঢাকা। চলে আসলাম ভিজতে ভিজতে। আজকের ভিডিও বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে সকল দেখার সুযোগ করে দেবেন। ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ।